শ্বশুরবাড়ির সমস্যা? তবে আপনি জেনে রাখেন, শুধু আপনি একা নয়, ৯২% মানুষ জীবনে অন্তত মনে করে একবার যে তার শ্বশুরবাড়ির লোকজন তাকে বুঝতে পারছে না। কেন বছরের পর বছর চেষ্টা করেও আপনি শ্বশুর-শাশুড়ির মন পাচ্ছেন না, মনের দূরত্ব মিটছে না? এটি কি কেবলই ভাগ্যের দোষ, নাকি এর পেছনে লুকিয়ে আছে বিবর্তনের মনোবিজ্ঞান? আজ আমরা কোনো আবেগী কথা বলবো না, বরং বিজ্ঞান এবং ডেটার ভিত্তিতে জানাবো কিভাবে ইমোশনাল ইন্টেলিজেন্স ব্যবহার করে আপনি একটি টক্সিক পরিবেশকেও শান্তিতে রূপান্তর করতে পারবেন। আর ভিডিওর শেষ ৩ মিনিটে আপনার সারা জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দেব ইনশাআল্লাহ। জানবো কেমন করে শ্বশুর শাশুড়ির মন জয় করা যায়, তাদের মতো করে নিজেকে প্রেজেন্ট করা যায়, তাদেরকে খুশি করা যায় এবং সমস্ত শ্বশুর বাড়ির চালিকা শক্তি আপনার হাতের মুঠোয় আনা যায়। শুরুতেই জানতে হবে মূল সমস্যা ও নিউরোসায়েন্স। প্রথমে একটা ডেটা দিই। মনোবিজ্ঞানী ডক্টর টেরি অ্যাডাপ্টের মতে প্রায় ৬০% নারী তাদের জীবনে শাশুড়ির সাথে সম্পর্ককে চাপযুক্ত মনে করেন, মানে প্রেশার। কেন এমনটা হয়? টেরিটোরিয়াল ইনস্টিংক্ট। মানুষের মস্তিষ্ক যখনই মনে করে তার রাজত্বে তার প্রিয় মানুষের উপর অন্য কারো অধিকার বাড়ছে, তখন তার অ্যামিগডালা সক্রিয় হয়ে ওঠে, যাকে আমরা সহজ ভাষায় বলি ইনসিকিউরিটি। এই সাথে জানা দরকার জেনারেশন গ্যাপের রসায়ন। বয়স্কদের মস্তিষ্ক নতুন পরিবর্তন সহজে গ্রহণ করে না। তারা যখন আপনাকে কোনো উপদেশ দেয়, সেটা অনেক সময় নিয়ন্ত্রণ করার চেষ্টা বলে মনে হয়, যা আসলে তাদের মস্তিষ্কে সুরক্ষিত একটি পদ্ধতিকেই পুনরাবৃত্তি করে। তারা মানে আগে তারা যা শিখেছে সেই প্রক্রিয়াই তারা বলতে থাকে। আদতে এখন সেটা কাজ করবে কি করবে না সেটা সম্পর্কে তারা ওয়াকিবহাল না, কারণ তারা নতুন কিছু শিখতে ভয় পায়। জানবো এবার কার্যকর কৌশল। প্রথমেই দ্য রিফ্লেকটিভ লিসনিং। মানিয়ে নেওয়ার প্রথম বিজ্ঞানসম্মত পথ হচ্ছে রিফ্লেকটিভ লিসনিং। যখন শ্বশুর বাড়ির কেউ আপনাকে কোনো কড়া কথা বলছে, তখন সরাসরি প্রতিবাদ না করে তাদের কথাটাই নিজের ভাষায় একবার বলুন। যেমন, আপনি কি বলতে চাচ্ছেন যে আমি এই কাজটা করলে পরিবারের জন্য ভালো হবে? কিন্তু কেন এটি কাজ করে? যখন আপনি কাউকে দেখান যে আপনি তাকে শুনছেন, তখন তার মস্তিষ্কের ডিফেন্স মোড অটোমেটিকলি অফ হয়ে যায়। হার্ভার্ড স্টাডি বলছে মানুষ কথা শোনার চেয়ে শুনছি বলে স্বীকৃতি পেতে বেশি পছন্দ করে। কৌশল নাম্বার 2, হেলদি বাউন্ডারি ও অক্সিটোসিন। অনেকে মনে করেন মানিয়ে নেওয়া মানেই সব মেনে নেওয়া। মনোবিজ্ঞান বলে এটা ভুল। বাউন্ডারি অর্থাৎ নিজের প্রাইভেসি বা সিদ্ধান্তের জায়গায় খুব ভদ্রভাবে না বলা শিখতে হবে। বিজ্ঞান বলছে যারা শুরু থেকে স্পষ্ট কিন্তু নম্র সীমানা ধরে রাখেন, দীর্ঘমেয়াদে তাদের প্রতি মানুষের শ্রদ্ধা আরও বেশি বাড়তে থাকে। অক্সিটোসিন বুস্ট। সপ্তাহে অন্তত একদিন তাদের ছোট কোনো একটা প্রশংসা বা সামান্য উপহার দিতে পারেন। এতে তাদের মস্তিষ্কে অক্সিটোসিন বা ভালোবাসার হরমোন ক্ষরিত হয়, যা শত্রুতা কমিয়ে বিশ্বাস তৈরি করে। কৌশল নাম্বার 3, ট্রায়াঙ্গুলেশন এড়িয়ে চলা। মনোবিজ্ঞানে একটা শব্দ আছে ট্রায়াঙ্গুলেশন, অর্থাৎ স্বামী বা স্ত্রীকে মাঝে রেখে শ্বশুর বাড়ির সাথে ঝগড়া করা। এটা সম্পর্কের জন্য বিষ। এটা করা যাবে না। কোনো সমস্যা হলে সরাসরি কথা বলতে হবে, তাতে সমাধান সহজে আসবে। যখনই আপনি তৃতীয় ব্যক্তিকে ঢোকান, তখন ইগো বড় হয়ে যায়। ডেটা বলছে যেসব দম্পতি শ্বশুর বাড়ির বিবাদ নিজেরা ডিল করেন, তাদের ডিভোর্স রেট অনেক কম। তাহলে এই পুরো আলোচনায় আমরা কিভাবে কি শিখলাম? যে একটা শ্বশুর বাড়ির সঙ্গে কিভাবে মানিয়ে নেওয়া যেতে পারে, কি কি করলে তাদের সঙ্গে ঝগড়া কম হবে এবং তারা আপনার প্রতি খুশি থাকবেন। নিজের ব্যক্তিত্ব, নিজের ভালো লাগা, পছন্দ অপছন্দ সব কিছুর সঙ্গে শ্বশুর শাশুড়ি দেবর ননদ সবার সঙ্গে মানিয়ে নেওয়া, বোঝা কেমন করে সম্ভব। মনে রাখতে হবে, মানিয়ে নেওয়া মানে কিন্তু হেরে যাওয়া নয়, বরং বুদ্ধি দিয়ে পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণে আনা। আপনি যদি মনে হয় এই টিপসগুলো কোনোটা প্রিয়জনের কাজে আসবে, তবে অবশ্যই ভিডিওটা শেয়ার করে নিচে লিখবেন আপনার ব্যক্তিগত অভিজ্ঞতাটা কেমন এবং এই ভিডিও কিভাবে আপনাকে হেল্প করে। আমি মাঝে মধ্যেই বলি, অনলাইনে খুব একটা ভালো ভিডিও পাওয়া যায় না, আর চেষ্টা করছি আমরা সেই গ্যাপটাই পূরণ করার জন্য। প্লিজ ভিডিওটা আপনার বলে শেয়ার করে পিন করে রাখবেন, যেন মানুষ দেখে, বোঝে শ্বশুরবাড়ি কতটুকু বউয়ের উপরে চাপ দেওয়ার ক্ষমতা রাখে, আর বউ কি কি করতে পারে তার শ্বশুর শাশুড়ির মন পাওয়ার জন্যে। দুই পক্ষেরই যে সমান দায়িত্ব আছে সেটা সবচেয়ে আগে বুঝতে হবে, আর সেই বোঝা শুরুটা হোক আপনাকে দিয়ে।